ভারত বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ। অনেক সময় তারা গর্ব করে এও বলেন, আমাদের ধর্ম, বর্ণ বা জাতি সব কিছু বিভেদ ভুলে আমরা এক ভারতীয় নাগরিক। এটাই আমাদের বড় পরিচয়। কিন্তু বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতেই দিন দিন বাড়ছে মুসলিম বিদ্বেষ। এর কারণ কি? কারা এর জন্য দায়ী? ভারতে মুসলিম বিদ্বেষ বৃদ্ধি এবং কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দ্বারা হিংসা ছড়ানোর বিষয়টি সাম্প্রতিক বছরগুলিতে দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছ থেকে গুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ করেছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারত সরকার এবং শাসক দলের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক নীতি এবং বিদ্বেষমূলক বক্তব্যের ওপর নীরবতা এবং ক্ষেত্র বিশেষে পরোক্ষ সমর্থনের অভিযোগ উঠেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের যথেষ্ট পরিচিতি থাকা সত্ত্বেও এই ঘটনাগুলো দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে গুরুতরভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি গবেষণা প্রকল্প ইন্ডিয়া হেড ল্যাবের প্রতিবেদন অনুযায়ী মুসলিম বিদ্বেষী বক্তব্যের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এক বছরে এই বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা ৭৪% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই ধরনের বক্তব্যের বেশিরভাগ ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে বেশি নথিবদ্ধ হচ্ছে। জনসভা, সামাজিক মাধ্যম এবং ধর্মীয় সমাবেশগুলিতে মুসলিমদের বিরুদ্ধে খুলে গণহত্যার আহ্বান পর্যন্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারতের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। 2017 থেকে 2021 এই সালের মধ্যে প্রায় 3000 সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে সংসদে। গরু পাচার বা গোমাংস ভক্ষণের গুজব ছড়িয়ে মুসলিমদের পিটিয়ে মারার ঘটনাও বহুগুণ বেড়েছে, যার 97% নরেন্দ্র মোদীর শাসনামলে ঘটেছে। দিল্লির সিএএ বিরোধী বিক্ষোভের সময় বা রাম নবমীর মতো ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে মুসলিম জনবসতিতে সহিংসতা, ঘরবাড়ি এবং ব্যবসার দোকানে অগ্নিসংযোগ এবং অ্যাসিড হামলার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসন নীরব ছিল বা উল্টো মুসলিমদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি মুসলিমদের লক্ষ্যবস্তু করার একটি হাতিয়ার বলে সমালোচিত হয়েছে। অবৈধ নির্মাণের নামে মুসলমানদের ধর্মীয় অবকাঠামো এবং বসতি ধ্বংসের ঘটনাও বেড়েছে। আমনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি ভারতের সংখ্যালঘুদের সঙ্গে অন্যায্য আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং মুসলিম বিদ্বেষকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বলে অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য উচ্চপদস্থ বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচনী জনসভায় মুসলিম সম্প্রদায়কে অনুপ্রবেশকারী বা বেশি সন্তান জন্ম দেওয়া সম্প্রদায় বলে চিহ্নিত করে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগও উঠেছে। সমালোচকরা বলেছেন, এ ধরনের বক্তব্য কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে আরও উস্কে দিচ্ছে। মূলধারার মিডিয়ার একাংশের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনমূলক খবর প্রচারের মাধ্যমে এই বিদ্বেষকে আরও বাড়িয়ে তোলার অভিযোগ রয়েছে। ভারতে মুসলিম বিদ্বেষ এবং হিন্দুত্ববাদী হিংসার এই ক্রমবর্ধমান তরঙ্গ শুধুমাত্র সংখ্যালঘুদের নিরাপত্তাকেই বিঘ্নিত করছে না, এটি ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং বহুমাত্রিকতার মূল স্তম্ভগুলোকে দুর্বল করছে। দেশের অভ্যন্তরে এই আন্তর্জাতিক স্তরে এই বিষয়ে জোরালো প্রতিবাদ থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা অব্যাহত রয়েছে, যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সৃষ্টি করেছে।